লাদাখ ভারতের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত বৈচিত্র্যে ভরা একটি ইউটি, যেখানে একবার না একবার যাওয়ার ইচ্ছে সকলেরই হয়ে থাকে। কিন্তু এই জায়গায় এতই বর্ডার সিকিউরিটি রয়েছে যে এখানে যাওয়ার আগে অনেকগুলি চিন্তা মাথায় ভিড় করে আসে। পারমিট, পারমিশন এসব চিন্তা তো থাকেই, সাথে খাওয়া দাওয়া থাকা আর সেখানের খরচ খরচাই বা কত হবে। তাই আজকের ভিডিওতে এই লাদাখ ভ্রমণের সমস্ত ডিটেলস নিয়ে থাকছে ওয়ান স্টপ সলিউশন। এই পুরো ভিডিওটি দেখলে আশা করি আপনাদের লাদাখ নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। তাহলে কি কি থাকবে এই ভিডিওতে আজকে, চলুন দেখে নিই তার এক ঝলক। প্রথমে থাকবে অ্যাবাউট লাদাখ, তারপর ট্রান্সপোর্টেশন, প্লেসেস টু ভিজিট, 6 দিনের আইটেনারি এবং সাথে হোটেলস আর টোটাল এক্সপেন্সেস। আপনাদের এই 6 দিনে মোট কত খরচা হবে সমস্ত হিসেব আমি শেষে দিয়ে দেব। প্রথমে শুরু করব লাদাখের অবস্থান দিয়ে। ভারতের একদম উত্তরে অবস্থিত এই লাদাখ ইউটিটি, এই কারণে এখানে প্রচণ্ড ঠান্ডা হয়। তাই বেস্ট টাইম ভিজিটের জন্য হলো মে থেকে অক্টোবর পর্যন্ত। বাকি বছরগুলো বরফে ঢাকা থাকে এবং অনেক রাস্তা বা অনেক ভিজিটিং প্লেসেস বন্ধ থাকে। তবে লে এয়ারপোর্ট সারা বছরই খোলা থাকে এবং আপনি যখন খুশি লাদাখ ভ্রমণ করতে পারেন। কিন্তু যদি বাই রোড যেতে চান তাহলে মানালি টু লে হাইওয়েটি বন্ধ থাকে শীতের সময়। এবার বলবো ট্রান্সপোর্টেশন নিয়ে। প্রথমে বলবো বাই রোড আপনারা কিভাবে লেতে পৌঁছতে পারেন। লে লাদাখ যাওয়ার জন্য আপনারা কলকাতা থেকে দিল্লি বাই ট্রেনে এসে দিল্লি থেকে লে ভায়া মানালি বা ভায়া শ্রীনগর হয়ে বাই রোড যেতে পারেন। ভায়া শ্রীনগর গেলে আপনাদের নাইট স্টে হবে জম্মু এবং কার্গিলে, আর ভায়া মানালি হয়ে গেলে আপনাদের নাইট স্টে পড়বে মানালি এবং দারচাতে। অনেকে দুটি নাইট স্টের বদলে একটি নাইট স্টেতেই পৌঁছে যান লেতে। এছাড়া দিল্লি থেকে লাদাখ বাই রোডে বাসে করেও যাওয়া যায়। ভারতের সবথেকে বড় বাস সার্ভিস কাশ্মীরি গেট থেকে আইএসবিটির বাস ছাড়ে। এই বাসের ভাড়া হলো 1350 টাকা, সময় লাগে 24 ঘন্টা। তবে এই বাস সার্ভিসটি জুন থেকেই শুরু হয়। তবে লাদাখ ট্রেনের মাধ্যমে পৌঁছতে চাইলে একটু অসুবিধে আছে, কারণ লাদাখে কোনো স্টেশন নেই। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো জম্মু তাই, যেখান থেকে লাদাখের দূরত্ব হলো 700 কিলোমিটার। আরেকটি হলো ফ্লাইটে করে আপনারা ডিরেক্ট লে পৌঁছতে পারেন। লে এয়ারপোর্ট যাওয়ার জন্য কলকাতা থেকে ডিরেক্ট কোনো ফ্লাইট নেই, ভায়া দিল্লি বা ভায়া চণ্ডীগড় হয়ে যেতে হয়। এছাড়া লাদাখে ইন্টারসিটি ট্রান্সপোর্টেরও ব্যবস্থা আছে। এখানে পেয়ে যাবেন ট্যাক্সি ইউনিয়ন সার্ভিস, যেখানে একটি গভর্নমেন্টের রেট চার্ট অনুযায়ী ট্যাক্সির ভাড়া নির্ধারিত হয়। তাই খুব সহজেই লেতে পৌঁছে আপনারা লে সিটি ঘোরার জন্য বা প্যাংগং নুব্রা যাওয়ার জন্য এই ট্যাক্সি বুক করে নিতে পারবেন। এখানে শেয়ার ক্যাবেরও ব্যবস্থা রয়েছে। নুব্রা প্যাংগং যাওয়ার জন্য শেয়ারিং ক্যাব যদি চান বা বাইক কেউ রেন্টে নিতে চান তাহলে এই ম্যাল রোডে আপনারা সেটি পেয়ে যাবেন। কোনটির কত রেট আমি বলে দিচ্ছি। হিমালয়ান বাইক পড়বে 1800 টাকা পার ডে, বুলেট পড়বে 1500 টাকা পার ডে, আর স্কুটি নিতে গেলে 1000 টাকা পার ডে। তবে স্কুটি নিয়ে লে সিটিতে ঘুরতে পারবেন, কিন্তু প্যাংগং বা নুব্রা যাওয়ার জন্য স্কুটি কিন্তু কাজে দেবে না। নুব্রা বা প্যাংগং যাওয়ার জন্য যদি জাইলো গাড়ি বুক করেন তাহলে দাম পড়বে মোটামুটি 30,000 মতো। সেক্ষেত্রে আপনারা যদি বেশি জন থাকেন শেয়ারিংয়ের জন্য টাকার অঙ্কটাও কিন্তু কমে যাবে। এবার আসি পারমিট কিভাবে অ্যাপ্লাই করবেন। নিচের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটি ক্লিক করে লগ ইন করুন। লগ ইন করার পর আপনাকে ডোমেস্টিক পেজটিতে গেলে এরকম একটি পেজ দেখাবে। এই ফর্মটি সঠিকভাবে ফিল আপ করে নিচে ডাইরেক্টলিতে ক্লিক করুন। এবার এরকম একটি পেজ আসবে। এখানে আপনি একা যাচ্ছেন না আরও কয়েকজনের সাথে যাচ্ছেন সেটি মেনশন করতে হবে। আপনার সাথে আরও কেউ থাকলে তাদেরও ডিটেলস ফিল আপ করতে হবে। এই পেজটিতে আপনি কোথায় কোথায় ঘুরবেন সেগুলি চেক করতে হবে। এক্ষেত্রে সবকটি চেক করে দিয়ে ভালো, কারণ কোথায় কি প্ল্যান হয়ে যাবে বলা যায় না। এরপর আপনার জার্নির শুরু এবং শেষের ডেটটি বসিয়ে প্রসিড করলেই এসে যাবে পেমেন্টের অপশন। সঠিকভাবে পেমেন্ট করার পর আপনার কাছে এসে যাবে আপনার পারমিট। এটি ডাউনলোড করে রেখে দেবেন, হার্ড কপির দরকার নেই, মোবাইলে এটি থাকলেই চলবে।
আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য এখানে জানিয়ে দিই, আপনাদের প্রিপেড সিম কিন্তু লাদাখে প্রবেশের পর কাজ করবে না, তাই এখানে এসে লোকাল সিম নিতে হয়। দাম পড়বে 500 টাকা। এবার আসবো লেতে নামার পর প্রথমেই যে শারীরিক সমস্যার সম্মুখীন সবাইকেই কম বেশি হতে হয় তার ব্যাপারে। হাই অল্টিটিউড আর অক্সিজেনের ঘাটতির জন্য এখানে নেমে সবার যে সমস্যাটি হয় সেটি হলো অ্যাকিউট মাউন্টেন সিকনেস। তাই এখানে নামার পর বিভিন্ন ট্যুরিস্টের এই মাথা ঘোরা, বমি পাওয়া, এই সমস্ত সমস্যাগুলি হয়ে থাকে। তাই ব্যাগের মধ্যে কিছু ম্যান্ডেটারি মেডিসিন অবশ্যই রেখে দেবেন। সেগুলো কি আমি বলে দিচ্ছি। মাউন্টেন সিকনেসের জন্য রাখবেন ডায়ামক্স, এছাড়া বমি বা নজিয়ার জন্য রাখবেন অ্যাভোমিন, এছাড়া কিছু গ্যাসের ওষুধ সাথে রাখবেন। এই এএমএস এর জন্যই বলা হয় লাদাখে পৌঁছানোর পর লে সিটিতে অন্তত 1 দিন বা 2 দিন রেস্ট নিয়ে নিন। শরীর নতুন অ্যাটমসফিয়ারে অভ্যস্ত হয়ে গেলে তারপরে ঘুরে বেড়ান লাদাখের যেখানে খুশি। এরপর দেখে নেব লাদাখে কি কি ভিজিটিং স্পটস আছে। লাদাখের মেইন সিটি লেতে আপনি 1 দিন বা 2 দিন কাটাতে পারেন। এই সিটির মধ্যেও ঘোরার মতন অনেক জায়গা আছে। এছাড়া মেইন হলো নুব্রা ভ্যালি, প্যাংগং লেক আর তোষমরি লেক। এরপর বলবো 6 দিনের আইটেনারি কিভাবে সাজাবেন। এই 6 দিনের প্রথম দিনটি শুরু হবে লাদাখে পৌঁছানোর পরের দিন থেকে, কারণ এএমএস এর জন্য প্রথম দিন আপনি লে সিটির বাইরে যেতে পারবেন না। তাই প্রথম দিন লেতে পৌঁছানোর পর লে মার্কেট, ম্যাল রোড এইসব ঘুরে নিতে পারেন। ম্যাল রোডের খাবারের রেস্টুরেন্টগুলোর মধ্যে ডোংরা কিচেন খুব ভালো, এখানকার থুপকা ট্রাই করে দেখতে পারেন। আর এই দিনেই বুক করে নিন প্যাংগং লেক যাওয়ার জন্য শেয়ারিং ক্যাব বা পুরো ক্যাবটি। পরের দিন অর্থাৎ ঘোরাঘুরি শুরুর প্রথম দিন সকালে ব্রেকফাস্ট সেরে একটা স্কুটি বা একটা ট্যাক্সি হায়ার করে নিন ইন্টারসিটি লেতে ঘোরার জন্য। স্কুটি বা বাইকের ভাড়া আমি আগেই বলেছি, এখন বলে দিচ্ছি একটি ইকো ক্যাব বুক করবার জন্য কত টাকা পড়বে। মোটামুটি যে যে ডেস্টিনেশনগুলো প্রথম দিনে দেখাবো সেই সমস্ত কিছু ঘুরিয়ে দেখানোর জন্য একটি ইকো ক্যাবের বুকিংয়ের খরচা পড়বে 2,500 থেকে 3,000 টাকা। প্রথমেই দেখে নিন সঙ্গম, সিন্ধু আর জাস্কার নদীর মিলনস্থল। এরপরে ম্যাগনেটিক হিল, যেখানে পাহাড়ের ওপরে অদ্ভুত এক ম্যাগনেটিক আকর্ষণের পরীক্ষা করা যায়। এরপর দেখে নিন পত্থর সাহেব গুরুদ্বারা। নেক্সট হল অফ ফেম দেখে নিন স্পিটুক মনেস্ট্রি। তারপরে চলে আসুন শান্তি স্তূপা দেখতে। আর দিনের শেষে লে প্যালেস দিয়ে শেষ করুন প্রথম দিনের জার্নি। ডে 2তে আপনাদের আগের থেকে হায়ার করে রাখা একটি গাড়িতে করে বেরিয়ে পড়ুন 4 দিনের ট্যুরে প্যাংগং লেকের জন্য। প্রথম দিন খারদুংলা পাস হয়ে যেতে হবে হুন্ডার। এই হুন্ডারে স্যান্ড ডিউনস আছে আর এর আগে পেয়ে যাবেন ডিস্কেট মনেস্ট্রি। এই হুন্ডারে ডাবল হ্যাম ক্যামেলও পেয়ে যাবেন দেখতে। এই জায়গাতেই রাত্রে নাইট স্টে থাকবে। হুন্ডারে 2টো নাইট স্টে থাকতে হবে। এখানের হোমস্টেগুলিতে থাকার সাথে সাথে খাওয়ারও ব্যবস্থা পাওয়া যায়। ব্রেকফাস্ট আর ডিনার প্রোভাইড করা হয়। থাকা খাওয়া মিলিয়ে 1200 থেকে 1500 টাকা পার হেড পড়বে। পরের দিন ট্যুর হবে টুকটুক আর থাং ভিলেজ। এটা হলো পাকিস্তানের বর্ডারের দুটো গ্রাম। সবথেকে পাকিস্তানের কাছে রয়েছে থাং ভিলেজ। এই জায়গাতে আপনারা পাকিস্তানের বর্ডার, বাংকার এই সমস্ত দেখতে পাবেন। থাঙে বর্ডার দেখিয়ে দেওয়ার জন্য গাইড পেয়ে যাবেন। এই গাইড আর দূরবীনের ভাড়া হলো 50 টাকা মাত্র। আর টুকটুক ভিলেজে বাল্টি মিউজিয়াম, ইয়াবগো মিউজিয়াম প্রভৃতি আছে, তবে গ্রামটা ঘুরে দেখা ছাড়া সেরকম বিশেষ কিছু ভালো পাবেন না। তবে ফ্রেশ অ্যাপ্রিকট জুস এখানে গেলে মিস করবেন না যেন। টুকটুক ভিলেজ থেকে ফিরে এসে হুন্ডারেই আবার নাইট স্টে হবে। রাত্রেবেলা খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে নিন। পরের দিনের রওনা হব প্যাংগং লেকের জন্য।
ডে 4 এর গন্তব্য হচ্ছে প্যাংগং লেক। তবে যাওয়ার পথে হুন্ডারের বিশেষ আকর্ষণ ডিস্কেট মনেস্ট্রি, এটা কিন্তু মিস করা যাবে না। বিশাল বড় উচ্চতার একটি বৌদ্ধ মূর্তি। প্যাংগং লেকের খুব কাছাকাছি গাড়ি থামিয়ে আমরা একটি বিশেষ প্রজাতির জীব দেখতে পেলাম। এখানকার লোকাল ভাষায় এটির নাম মাউন্টেন মারমেড। এরপর পৌঁছে গেলাম সেই বিস্ময়ের বিস্ময় প্যাংগং লেকে। এখানে আমরা এক রাত্রি নাইট স্টে করেছিলাম। আপনারা চাইলে এই নাইট স্টেটি স্কিপ করে একটা দিন আপনাদের জার্নি থেকে কমিয়ে দিতে পারেন। থাকা এবং খাওয়া মিলিয়ে দুজনের এক রাত্রির জন্য ভাড়া পড়েছিল 2500 টাকা। পরের দিন সকালে প্যাংগং লেকের কটেজেই ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম পরের গন্তব্যের উদ্দেশ্যে। এই দিনের গন্তব্য হচ্ছে চাংলা পাস হয়ে ব্যাক টু লে সিটি। এই দিন আপনারা দুপুর বা বিকেলের মধ্যে পৌঁছে যাবেন লে সিটিতে। এরপর লে সিটির আশেপাশে কিছুটা ঘুরে নিতে পারেন বা শপিং করে নিতে পারেন। রেস্ট নিন এই দিন রাত্রেবেলা লে সিটিতে। লে সিটিতেই সকালবেলা হায়ার করে নিন একটা বাইক বা একটা ক্যাব, আর ঘুরে নিন লে সিটির কয়েকটা বিখ্যাত মনেস্ট্রি। প্রথমে ঘুরে নিন হেমিস মনেস্ট্রি। এটা লে সিটি থেকে প্রায় 45 কিলোমিটার দূরত্বে। এছাড়া আরেকটি ফেমাস মনেস্ট্রি হলো থিকসে মনেস্ট্রি। এছাড়া এই রাস্তাতেই পড়বে স্টাকনা মনেস্ট্রি, সেই মনেস্ট্রি, সেই প্যালেস, এগুলো একসাথে একই দিনে ঘুরে নিন। এই মনেস্ট্রিগুলি দেখে বিকেলের মধ্যেই আপনারা ফিরে পড়তে পারবেন লে সিটি। এরপর আপনারা রাতের যে কোনো ফ্লাইটে কলকাতা ফিরে আসতে পারেন। এছাড়া পরের দিনও আপনারা কলকাতা আসতে পারেন, সেক্ষেত্রে একদিন এক্সট্রা নাইট স্টে হয়ে যাবে লে সিটিতে। এইভাবে 6 দিন আপনারা কোথায় যাবেন এবং কিভাবে যাবেন সেটা বলে দিলাম। এবার বলবো কোথায় কোথায় নাইট স্টে হবে এবং হোটেলের খরচাই বা কত হবে। ফার্স্ট 2 নাইট স্টে হবে লে সিটিতে। সেকেন্ড 2 নাইট স্টে হবে হুন্ডারে। 1 নাইট প্যাংগংয়ে স্টে হবে, এটা আপনারা স্কিপও করতে পারেন। নেক্সট 1 or 2 ডেজ আগেন লে সিটিতে স্টে। এবার বিভিন্নভাবে যাত্রার মোট খরচ কত হবে সেটা বলে দিচ্ছি। ফ্লাইটে যাওয়া এবং লাক্সারিতে থাকা এক্ষেত্রে মোট খরচা পড়বে 45 থেকে 50। নর্মালে সেটাই হয়ে যাবে 30 থেকে 35। আর চিপেস্ট ওয়েতে যদি যান তাহলে 15 থেকে 20 হাজারেই লাদাখ ঘোরা কমপ্লিট হয়ে যাবে। এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার প্লেলিস্টে গিয়ে লাদাখ সম্পর্কিত আরও 10টি ভিডিও রয়েছে, যাতে আরও ডিটেলস তথ্য দেওয়া আছে। আপনারা চাইলে সেগুলিও দেখতে পারেন। আমি লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো। আশা করি লাদাখের ব্যাপারে অনেক তথ্য দিতে পারলাম। এই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেক ধন্যবাদ। দেখা হবে পরের এপিসোডে।